এবার এসএসসিতে কমেছে পাশের হার ও জিপিএ 5। 83 শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি একজন শিক্ষার্থীও। তবে এত খারাপ ফলাফলের কারণ কি? কেউ বলছে ইংরেজি প্রশ্নপত্র জটিলতায় বেড়েছে ফেল, আবার কারো আছে শিক্ষক সংকটের অজুহাত। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে বিগত সরকারের মতো এবার পাশের হার বাড়িয়ে দেওয়ার কোনো চাপ ছিল না। নাইমাজিকের রিপোর্ট। প্রকাশ হলো এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। এদিন যেমন শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল, তেমনি অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। এবার আনুষ্ঠানিকতা না থাকায় শিক্ষা বোর্ডগুলো আলাদাভাবে ফলাফল প্রকাশ করে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার 68.04%, যা গেল বছরের তুলনায় 15.73% কম। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার 68.09 এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার 73.63%। পাশের হার কমেছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ প্রতিটি বোর্ডেই। এবছর জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা 43,097 জন কমে এবার হয়েছে 1,39,032 জন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকদের স্বল্পতার কারণেই রেজাল্টের এমন বেহাল দশা বলছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বরিশাল অঞ্চল একটু নদী, খাল বিল, একটু রিমোট এরিয়া বেশি আছে, যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্গম অঞ্চল আছে যোগাযোগ ব্যবস্থার আঙ্গিকে, সেটা একটি দিক। ফলে এমন এমন জায়গা আছে যেখানে শিক্ষকও যেতে চান না, থাকতে চান না। এই রেজাল্টে কোনো কৃত্রিমত্তা ছিল না কোনো চাপ, কোনো গুজব বা প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনাও ঘটেনি বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা। কোনো চাপ ছিল না, কোনো নির্দেশনা ছিল না, যা হবে তাই। এই মেসেজ আমরা এই মেসেজটাই এক্সামিনারদেরকে দিয়েছি যে আমাদের তরফ থেকে আপনাদের কাছে বিশেষ কোনো নির্দেশনা নেই, অনুরোধ ওইটুকু যে আপনারা একটু সময় দিয়ে খাতাটা একটু মূল্যায়ন করবেন। এর আগে 2024 সালে শতভাগ পাশ করেছিল 2,968টি শিক্ষা প্রতিষ্ঠানে। সে হিসেবে শতকরা পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে 1,984টি। একইভাবে 2024 সালে একজনও শিক্ষার্থী পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 51টি, যা এবার 83টি বেড়ে দাঁড়িয়েছে 134টিতে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।